আবার মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি। চিকিৎসা করানোর নাম করেই চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণ অভিযোগ। এক্স-রে বিভাগেও নিয়ে গিয়ে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। জানা যায় অনিক দাস নামে যুবকের বাড়ি সোনারপুর। ইতিমধ্যে এই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সর্দার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালের দায়িত্বরত অতিরিক্ত সুপার চিকিৎসক মানুষ গুপ্ত। তিনি বলেন, এবার কি আমাদের হাতে লাঠি থাকবে? আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। তখন এমার্জেন্সি ডিউটিতে ছিলাম, তখন মোটামুটি 3টে বাজে আর কি, তখন ভোর 3টে বাজে। হ্যাঁ, তখন আপনি হচ্ছে দুজন, একজন হাজব্যান্ড ওয়াইফ মনে হয়, একজন মেল আর ফিমেল আসে, পুরো ড্রাঙ্কেন। হচ্ছে ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইনজুরি ছিল, তো এক্স-রে করতে বলা হয় আর ইঞ্জেকশন দিতে বলা হয়। তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিল। তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে, আর পাশে হচ্ছে যেখানে এক্স-রে করার কথা ওখানে গিয়েও হচ্ছে ঝামেলা শুরু করে আর কি। তারপরে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হয়, পুলিশ এসে তারপরে হচ্ছে ওদেরকে করে। ওদের বক্তব্য কী ছিল? ওদের বক্তব্য যে ওদের কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না, দেরি করা হচ্ছে। এবং সেখানে কি হুমকি দেওয়া হয়? হ্যাঁ, যে এখানে কেউ ডিউটিতে নেই, ওদের ঠিক করে মানে ইঞ্জেকশন পাচ্ছে না, করছে না। আপনাদের কি হুমকি দেওয়া হয়? মানে হচ্ছে উল্টোপাল্টা কথাবার্তা বলা হচ্ছে, যে বলছে সবাই এখানে হচ্ছে ঘুমোচ্ছে, কেউ ডিউটি করছে না, এইসব উল্টোপাল্টা কথা বলা শুরু হয়। হ্যাঁ, সিস্টারের কাছে গিয়ে করা হয়। আচ্ছা, কোনো হুমকি চাকরি খেয়ে নেওয়ার এরকম কোনো হুমকি? হ্যাঁ, আমাকে ডিরেক্টলি বলেনি, অন্য স্টাফদেরকে বলেছে এইসব, যে হচ্ছে চাকরি খেয়ে নিতে পারি, করতে পারি। নাম ধরে বলছিল যে? নাম ধরে কিছু বলেনি, কোনো প্রেসের বলে নিজেদেরকে করছিল আর কি, আই কার্ড দেখাচ্ছিল কিছু একটা। আপনার নামটা পুরো একটু বলবেন? আমার ডক্টর সুমন সাহু। হ্যাঁ, গতকালের আমাদের এমার্জেন্সিতে একটা বাজে ঘটনাই ঘটেছে। একজন মদ্যপ অবস্থায় এসে হামলা করেছে ডাক্তারদের ওপরই প্রায়। তো এইভাবে যদি চলে, আমাদের এইরকম ঘটনাটা ডাক্তাররা ভয় পেয়ে যাবে, রাতে নাইট ডিউটি করতে চাইবে না, অন্য দিন ডিউটি করতে চাই মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না, তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে। আমরা তো সারা রাত জেগে বসে থেকে রুগীর পরিষেবা দিই, আমরা তো বসে বসে গুলতানি মারি না। তো সুতরাং অটোমেটিক্যালি একটু যদি এইভাবে যদি লোকজন এসে যদি মানে হসপিটালে যদি ঝামেলা করে, তাহলে আমাদের তো মনোবলটাই ভেঙে যাবে, আমরা তাহলে সার্ভিস দিতেই পারবো না। আর আজকে কালকে দুজন মেডিকেল অফিসার ছেলেরা ছিল, কিন্তু এর যদি মেয়েরা যারা নাইট ডিউটি করে তাদের ওপরে যদি এরকম করে, তারাও তো আগের দিনও হয়েছিল। আমি ছিলাম সেই রাত্রিবেলা, একজন ডক্টর দিদি ছিলেন, তো ওনার ওপরেও ঠিক এই কাণ্ডটি হয়েছিল। তা যাই হোক, সবাই মিলে হই হই করে ওটা বন্ধ করা হয়েছে। তা আজ যদি রেগুলার বেসিসে যদি এগুলো হয়, তাহলে তো আমাদের মনোবল ভেঙে গেলে পরে তো আমরা সার্ভিসটা দেবো কী করে? আমরাও তো নিরুপায়, আমরা তো আর অস্ত্রশস্ত্র ধরতে যাই না, আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে জানি এবং ওষুধ দিতে পারি, ইঞ্জেকশন দিতে পারি, আমরা রোগীর সেবা করতে পারি। আমরা কি মারপিট করবো? এরপরে লাঠি খেলা শিখতে হবে আমাদের? পুরো নামটা একবার? হ্যাঁ, আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে ডক্টর মানস কুমার গুপ্ত। থ্যাংক ইউ।